আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসী ভাই, আশা করি ভালো আছেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে চুক্তির নামে মানুষের মজক ধুলাই করা হচ্ছে, সেটা কল্পনার বাহিরে। আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে কি হচ্ছে এটা। দর্শক, আমি সবসময় বলে থাকি যে সংবাদ পাঠ করা এক জিনিস আর বাস্তবতাটা ভিন্ন একটা জিনিস। দেখেন ভাই, খুব মনোযোগ সহকারে শুনবেন বিষয়টা, খুব গভীর মনোযোগ। চুক্তি কি জিনিস? চুক্তি হলো আমার একটা কোম্পানির সাথে আমি 1 বছরের কি করব, চুক্তি করব। কি করার জন্য? আমি এখানে কাজ করব, 1 বছর পর আমি চাইলে অন্য জায়গায় কফলা হয়ে যেতে পারবো। ঠিক আছে, এটাই তো নিয়ম। আসেন, এই নিয়মের ভিতরে আসলে কত কত কিছু লুকিয়ে আছে কল্পনার বাহিরে। দর্শক, ধরেন আমার মেয়াদ 3 মাস, 4 মাস, 5 মাস আছে। এই মুহূর্তে আমি একটা কোম্পানিতে চুক্তিবদ্ধ কফলা হলাম। কফলা হয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ করলাম 1 বছরের জন্য। তারা আমার মেয়াদ বাড়িয়ে দিল, 1 বছরের জন্য আমার রেনু করলো। কারণ আমার আগের আমার মেয়াদ ছিল 6 মাস বা 4 মাস, যতই থাকুক না কেন। তাদের সাথে যখন 1 বছর আমার মেয়াদ বাড়া হয়েছে, তখন আমার আমার বেড়ে কত মাস হলো? 15 মাস, 16 মাস বা 17 মাস আমার মেয়াদ হলো। এখন আমি 1 বছর কাজ শেষ, 1 বছর কাজ আমি এদের সাথে শেষ। এবারে আমি আর ভাল লাগে না, এখানে কাজ করব না। কিন্তু আমার মেয়াদ আরও 2-3 মাস আছে। এভেল প্রবাসী ভাইদের আমার মেয়াদ, যাদের চুক্তি শেষ কিন্তু আমার মেয়াদ আছে। এখন এই লোকরা চাইলে কি কফলা হইতে পারবে? যদিও সিস্টেমে মানে আমাদের সবাইরে দেখাচ্ছে চুক্তির সিস্টেম, চুক্তি বাধ্যতামূলক, চুক্তি করতে হবে। হ্যাঁ, আমি নিজে চুক্তিবদ্ধ না হলে চুক্তি হবে না। কিন্তু গভীর মনোযোগ, আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি কফলা না হওয়া যায়, আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি কফলা না হওয়া যায়, তাহলে এই চুক্তির একটু বিন্দু মাত্র কোনো ধরনের আমাদের জন্য ভ্যালু নাই। আমাদের জন্য এসব চুক্তিতে কোনো উপকারে আসবে না, যতক্ষণ পর্যন্ত না এই নিয়ম কার্যকর হবে যে আমার চুক্তি শেষ, আকামার মেয়াদ থাকুক আর না থাকুক, আমি কফলা হয়ে যেতে পারবো। কথা কি বুঝে আসছে? অর্থাৎ আমার আকামার মেয়াদ ধরেন আরও 2-3 মাস আছে, 4 মাস আছে। এই মেয়াদ থাকা অবস্থায় আমি কী হয়ে যেতে পারবো? ট্রান্সফার হয়ে যেতে পারবো, কেননা আমার চুক্তি শেষ। কিন্তু দেখেন, চুক্তি না থাকলেও, চুক্তি অনলাইনে না থাকলেও আকামার মেয়াদ থাকা অবস্থায় কোম্পানির অনুমতি ছাড়া কফলা হওয়া যায় না। তাহলে এই চুক্তির ভ্যালু কী? এবার আরেকটা প্রশ্ন, সকল ভাইয়ের কাছে প্রশ্ন, খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ। চুক্তি জিনিসটা আমার হাতে, কিন্তু আকামার যে রেনুর বিষয়টা, আকামা যে তাসদিদের বিষয়টা, সেটা কিন্তু কফিলের হাতে, কোম্পানির হাতে। এখন আমি চুক্তি করলাম বা না করলাম, কিন্তু আকামার মেয়াদ থাকা অবস্থায় কোম্পানি আকামা রেনু করতেছে। আকামার মেয়াদ থাকা অবস্থা কি করতেছে? কোম্পানি আকামা এক্সপায়ার করতেছে না। কেননা এক্সপায়ার হয়ে গেলে আপনি চাইলে যে কোনো জাত কফলা হয়ে যেতে পারবেন নিয়ম অনুযায়ী। কিন্তু ও আকামা থাকা অবস্থা কি করতেছে? আকামা নতুন করে রেনু করে নিচ্ছে। দর্শক, এই আকামার রেনু করার কারণে একটা আমেল, একটা লোক চাইলে আর অন্য কোথাও কফলা হইতে পারে না। তখন সে যদি তলব দেয়, কোম্পানির কাছে তলব আসবে। কোনো কোম্পানি যে সকল কোম্পানি, অনেকে বলে যে আকামার যদি 4 মাস 5 মাস মেয়াদ থাকে, তাহলে কোম্পানির ওই 4 মাসের টাকা দিয়ে তারপরে কফলা হয়ে যাওয়া যায়। ইম্পসিবল। কোনো কোম্পানি, কোনো কফিল যেগুলা কফলা দিতে চায় না, চায় যে এই আমেল দিয়ে কাজ করাবে, ঠিক আছে, ওই কোম্পানি বা কফিল কোনো দিনও এটা করবে না। যাদের মনের ভিতরে হারামি আছে, যে সকল কোম্পানিরা মনে, যারা চায় না যে মানে ওরা কফলা হয়ে যাক বা ট্রান্সফার হয়ে যাক, যারা চায় না, তাদেরকে কোনোভাবে আপনি পটাতে পারবেন না। ঠিক আছে, শুধু আইনের মাধ্যমে যদি পারেন। দেখেন, আইন আরও কঠিন হতে হবে। যেই আইন আছে, আমরা আইনকে শ্রদ্ধা করি, কিন্তু বিষয়টা বাস্তবে পরিণত করতে হবে ভাই। বাস্তবে যদি না আসে, তাহলে আমাদের কোনো এসব চুক্তিতে কোনো ধরনের উপকার নাই। যে আগের মতো ছিল, এখনও সেই আগের মতনই আছে, যেমন আগে ছিল এখনও তেমনই আছে। জাস্ট বিষয়গুলো আমাদেরকে গুলিয়ে মুলিয়ে মানুষে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে কিছুই হচ্ছে না, আসলে কিছুই হচ্ছে না। আইন হতে হবে এরকম, সলিড কথা, আইন হতে হবে এরকম। আমি কোনো কোম্পানি বা স্পন্সরের সাথে যখন 1 বছর চুক্তিবদ্ধ হব, 1 বছর আমি কাজ করব, কাজ করার পরে আমার আকামার মেয়াদ থাকুক বা না থাকুক,
আমি চাইলে যে কোনো জায়গা যে কেউ আমাকে তলব দিলে আমি ওখানে ট্রান্সফার হয়ে যেতে পারবো আমার মেয়াদ থাকা অবস্থায়, যেহেতু আমার সাথে কি নাই, চুক্তি নাই। কিন্তু এটা হচ্ছে না। এটা যদি না হয় তাহলে এই চুক্তির ভ্যালু কী, এই কন্ট্রাক্টের ভ্যালু কী? একজন বলছে যে ভাই ওই সোজাসুজি খায় না, ঘুরে পেঁচে কিন্তু খাইতেছে। সেরেকা বা কোম্পানি যেটা বলেন না কেন, বিষয়টা কিন্তু ঘুরে পেঁচে কিন্তু আমাদেরকে ফাঁদেই পালতেছে। কিন্তু আমরা তো আমাদের ওইরকম সেন্টিমেন্টে কাজ করে। আমি অনেকদিন বলছি আপনাদেরকে ভাই আমি এই বিষয়ে একটা ভিডিও দিব, কিন্তু যদি এই বিষয়গুলো আপডেটিং না হয় তাহলে আর কোনো লাভ নাই। এই চুক্তির বিষয় নিয়ে আসলে আর আমার কমেন্ট করেন না ভাই আপনারা, কারণ এই চুক্তি আর যুক্তি সবই আগের মতো আছে। যদি কোনো ধরনের পরিবর্তন আসে, কোনো ধরনের এই বিষয়গুলো পরিবর্তন আসে, আমার মেয়াদ থাকা অবস্থায় চুক্তি না থাকলে আমি কফলা হয়ে যেতে পারবো, বা আমি কন্ট্রাক্টটা যদি আমার মেয়াদ থাকা অবস্থায় কফলা হওয়া যায় তাহলে কিন্তু কন্ট্রাক্টও বাতিল করা যাবে। এটা মনে রাখবেন, অনলাইনে কন্ট্রাক্ট বাতিল করা যাবে, কিন্তু আগে আসতে হবে আমার মেয়াদ থাকা অবস্থায় যাদের চুক্তি নাই তারা কফলা হওয়ার সিস্টেমটা আসতে হবে। নতুবা আপনি যদি কন্ট্রাক্ট বাতিল করেন তাহলে এই বাতিলের লাভ কী? আমার মেয়াদ তো আছে, কোম্পানি যে মুয়াফাকা দিব না, তাহলে লাভ কী? দর্শক, এই বিষয়গুলো অনেক জটিল জিনিস। এজন্য আসলে এই বিষয় নিয়ে সবাই আলোচনা করা সহজ, কিন্তু বাস্তবতে মানুষের বোঝানো সেটা কিন্তু খুবই কঠিন। মানুষের অ্যাভেলেবেল কমেন্ট আসতেছে, প্রশ্ন আসতেছে, কিন্তু বিষয়গুলো তো ভাই জটিল জিনিস। আপনাদেরকে আমি তো মানে কমেন্টের ভিতরে বলে বোঝাতে পারবো না যে আসলে এই বিষয়গুলো কী হচ্ছে। যদি এই জিনিসগুলো আমি যে কথাগুলো আজকে বলছি এগুলোর যদি কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই, যদি বাস্তবে কোনো ভালো কিছু পাই, তখন আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও আপলোড করব এবং বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো যে ভাই এভাবে করলে এভাবে হবে, এটা করলে আপনাদের ভালো হবে। দেখেন, কোনো পরিবর্তন আসলেই শুধুমাত্র আমরা ভিডিও আপলোড করব, নতুবা খামাকা কোনো ধরনের ভিডিও আপলোড করে কোনো ধরনের লাভ নাই। দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। আর যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে ভালোবাসা। আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, শেয়ার করলে অন্য আরেকটা ভাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।